হ্যালো বন্ধুরা, আমি রেবা। তো চলো আজকে 4 টাক্স সিম্পল ব্লাউজ সম্পূর্ণ সেলাই পদ্ধতি দেখিয়ে দেবো। তো তার আগে ড্রাফটিংটা করে নেব, টাক্সের পয়েন্টগুলো বের করে নেব। 34 সাইজে দেখিয়ে দিচ্ছি। তো সামনে হুক পয়েন্টের জন্য 1/2 ইঞ্চি ছেড়ে দেখতেই পাচ্ছ 8.5 ইঞ্চ চেস্ট আছে, ওয়েস্ট আছে 8 ইঞ্চ, তারপরে এক্সট্রা যে 3 ইঞ্চ টেকিন সহকারে নিতে হবে আর 1.5 ইঞ্চ উপর থেকে চেস্টের থেকে নিতে হবে। এখন মেন হচ্ছে বাস্ট পয়েন্টটা। তো এইভাবে দুইভাবে আমি দেখাচ্ছি, তো সেভাবে তোমরা একটু ফোল্ড করে বের করে নেবে। মিডিল পয়েন্টটা দেখতেই পাচ্ছ একটা ভাঁজের মতো চিহ্ন চলে এসছে। তো সেখানে ফিতাটাকে ধরে উপরে শোল্ডার থেকে একদম বাস্ট পয়েন্ট 9.5 ইঞ্চিতে একটা পয়েন্ট আউট করে দিলাম। এই পয়েন্টকে বেস করে সম্পূর্ণ টাক্সগুলো আসবে। তো নিচের টাক্সটা 1.5 ইঞ্চি দেখো গ্যাপ করে, হ্যাঁ, এখানে একটা পয়েন্ট আউট করে একদম স্ট্রেট দাগ দিয়ে দেবে নিচ থেকে। তারপরে দুপাশ থেকে পৌনে এক করে টোটাল 1.5 ইঞ্চি টেকিং পয়েন্টটা হবে। তোমরা কিন্তু এই পদ্ধতিটা যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে কিন্তু 4 টাক্স সিম্পল ব্লাউজ খুব সহজভাবে করে নিতে পারবে। তো দেখতে থাকো খুব ইজিভাবে। তারপরে হচ্ছে এই যে একটা টাক্স নিচে বেরিয়ে আসলো, এখন এই বাস্ট পয়েন্টটাকে থেকেই আরও 3টে টেকিন বের হবে। তো দেখতে পাচ্ছ সাইড টেকিনটা 1.5 ইঞ্চি গ্যাপিংয়ে। তো হুক পট্টির দিকে যে টেকিনটা থাকে সেটা বেরিয়ে আসলো, আর এই যে টেকিনটা সেটা হচ্ছে চওড়াটা হবে টোটাল 1/2 ইঞ্চ। তো এইভাবে দেখতেই পাচ্ছ টোটাল নিয়ে নিয়েছি 1/2 ইঞ্চ। এখন আরমোলের দিকে যে টেকিনটা সেটা বাস্ট পয়েন্ট থেকে ভিতরটাকে ধরে 1.5 ইঞ্চি গ্যাপিংয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ খুব সহজভাবে কিন্তু টাক্স পয়েন্টগুলো চলে আসে। এটার চওড়াটা কিন্তু 1/2 ইঞ্চ হবে। তো এইভাবে কিন্তু টেকিন পয়েন্টগুলো তোমাদেরকে বের করে নিতে হবে খুব সহজভাবে। আর নিচের দিকে যে টেকিনটা, সাইডের যে টেকিনটা সেটা 2 ইঞ্চি একটা পয়েন্টে কোমরের দিক থেকে ধরে ফিতাটাকে 2 ইঞ্চি একটা পয়েন্ট আউট করে এখান থেকে একদম উপর থেকে যে বাস্ট পয়েন্টটা সেখান থেকে 1.5 ইঞ্চি গ্যাপ, মানে টোটালটাই 1.5 ইঞ্চি গ্যাপিং করে মিডিল পয়েন্ট ছেড়ে দিয়ে তারপরে কিন্তু এই টেকিনগুলো চলে আসবে। তো সাইড টেকিন পার্টটা চলে আসে, এটাও চওড়াটা কিন্তু 1/2 ইঞ্চি হবে। তো কত সহজভাবে এই টেকিং পয়েন্টগুলো তোমরা বের করে নিতে পারবে। যারা সেলাই একদমই নতুন, যারা সেলাই খুব কম তার মানে একটু সহজভাবে শিখতে চাও, তারা কিন্তু এই প্রসেসটা ব্যবহার করতে পারো। খুব ইজি এবং সিম্পল। আর এই ব্লাউজটা দেখতেও সুন্দর হয়, ফিটিংসও ভালো হয়, কম সময়ের মধ্যেও হয়ে যায়। তো টাক্স পয়েন্টগুলো স্টিচিং করে নিচ্ছি। তো সবগুলো সেলাই কিন্তু মোটামুটি করে নিচ্ছি এবং অবশ্যই ডবল সেলাই করে নেবে। তো এইভাবে করে কিন্তু আরমোলের দিকে যে টেকিনটা সেটাও কিন্তু হয়ে গেছে। আর এই ব্লাউজটা যখন হওয়ার পরে তারপরে তখন দেখবে যে ফিনিশিং লুকসটা কত সুন্দর আসছে। তো এইভাবে কিন্তু পরপর 4টা টেকিন কিন্তু কমপ্লিট হয়ে গেছে স্টিচ করা, ঠিক আছে। সেম প্রসেসে কিন্তু পরের পার্টটাও হবে। তো দেখতেই পাচ্ছ 4টা টেকিন হয়ে গেছে। তারপরে এখন খাপের পোর্শনটা দেখো কত সুন্দর এসছে, এখনও কিন্তু আয়রন হয়নি। তো এখন বাকি আছে হুক পট্টিটা অ্যাটাচ করা। তো হুক পট্টিটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ লেন্থ নিয়ে নেবে আর চওড়াটা 2 থেকে 2.5 ইঞ্চি নিয়ে নেবে। মেন ফেব্রিক লাইনিংটা বসে এভাবে ফোল্ড করে নেবে, নিয়ে তারপরে কিন্তু এভাবে স্টিচ করে নেবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে সিম্পলভাবে। এইভাবে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে তারপরে ফোল্ড করে তোমরা চাইলে হাত দিয়ে হেম সেলাই করেও নিতে পারো বা মেশিনেও সেলাই করে নিতে পারো। তো আমি মেশিনের সেলাইটাই দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে প্রথমে এক ভাঁজ করে তারপরে আরেক ভাঁজ দিয়ে ফোল্ড করে নিতে হবে। তো কত সহজভাবে দেখো হয়ে গেল। এটা হচ্ছে ডান দিকের পার্টটা আর পুরোপুরি কমপ্লিট। আর এখন বাঁ দিকের পার্টটাও দেখো একই সেম প্রসেসে, যেভাবে এই আগের পার্টটা হলো তো সেম প্রসেসেই করতে হবে। দেখতেই পাচ্ছ তাহলে কত সহজভাবে তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।